আসসালামু আলাইকুম। এর আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে জমি কেনার আগে আপনার কী করা উচিত। আজকে বলব যে জমি কেনার পরে কী করা উচিত বা দলিল সম্পাদনের পরে আপনার কোন কাজগুলো খুব দ্রুত করে ফেলা উচিত। যাতে ভবিষ্যতে আপনার মালিকানা সংক্রান্ত কোনো জটিলতায় পড়তে না হয় বা জমি দখল সংক্রান্ত কোনো জটিলতায় পড়তে না হয় বা কোনো দালাল চক্র যাতে কোনো রকম দুষ্টুমি করতে না পারে, সেই জন্য। তো চলুন জেনে আসি যে জমি কেনার পরে বা দলিল সম্পাদনের পরে আপনার কোন কাজগুলো খুব দ্রুত করে ফেলা উচিত। জমির দলিল করার পরে আপনার দলিল সম্পাদনের পর অবশ্যই সার্টিফাইড কপি বা এসআর টোকেন সংগ্রহ করবেন। এরপর কিছুদিন পরে সার্টিফাইড কপিগুলো সংগ্রহ করে নেবেন। দলিল রসিদ অত্যন্ত সতর্কতার সাথে সংরক্ষণ করতে হবে, কারণ মূল দলিল তোলার সময় এই রসিদ অবশ্যই প্রদর্শন করতে হবে। সহকারী কমিশনার ভূমি অফিস হতে উক্ত জমি নিজ নামে জমা খারিজ বা নামজারি করে নিতে হবে অবশ্যই খুব দ্রুত। জমি রেজিস্ট্রি করার পর উক্ত জমি পরিমাপপূর্বক সীমানা নির্ধারণ করে পূর্বের মালিকার নিকট থেকে অবশ্যই দখল বুঝে নিতে হবে। জমি দখল প্রতিষ্ঠার জন্য বাস্তব ব্যবস্থা, চাষাবাদ বা ঘরবাড়ি নির্মাণ ইত্যাদি করলে আরও অনেক ভালো হয়। নামজারির পর নামজারি খতিয়ান ডিসিআর কপি ভূমি উন্নয়ন করে দাখিলা কপি নিজ সংগ্রহ রাখতে হবে। উক্ত কাজসমূহ মালিকানা প্রমাণ হিসেবে আদালতে খুবই গ্রহণযোগ্য। জমি ক্রয়ের পর তা দখলে না রাখলে, নামজারি জমা খারিজ না করলে অসাধু বিক্রেতা করতে উক্ত জমি পুনরায় অন্যত্র বিক্রয়ের সম্ভাবনা থাকে। তাই অবিলম্বে দখল গ্রহণ করতে হবে। জমিতে গমান, উন্নয়ন সাধন, চাষাবাদ, গৃহাদি নির্মাণ ইত্যাদি করে জমির মালিকানা অবশ্যই আপনার এনশিওর করতে হবে, যাতে কোনো ভুয়ারা কোনো ডিস্টার্ব করতে না পারে।